আল্লাহকে ভয় করো তুমি, তোমাদের জন্য আমি সম্মান দিয়ে দিলাম, ইজ্জত দিয়ে দিলাম, তাদেরকে আমি রিজিকের ব্যবস্থা করে দিলাম। এ বান্দা, তোর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েই শেষ করেন নাই। আল্লাহ জানে আমার বান্দারা সকালে মুমিন হতে পারে, আর বিকালে তারা নাফরমান হয়ে যেতে পারে, বেঈমানওয়ালা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পরিশেষে বললেন, আমি তোমাদের জন্য একখানা কিতাব দিলাম, তোমাদের জন্য একখানা আমার গ্রন্থ দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদের আমি একটা দিক নির্দেশনা গাইডলাইন দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আমি তোমাদের জন্য একটা কিতাব দিলাম, এই কিতাব তোমরা দেখো, এই কিতাব দেখে দেখে পথ পরিদর্শন করো, পরিচালনা করো। এই কিতাব আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই কিতাব যখন তোমরা ফলো করবা, তখন কেউ তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। পারবে কেউ পথ ভ্রষ্ট করতে? আমার ভাইরা, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, এই চারটা কিতাবের মধ্যে বিশ্ব নবীর কথা আছে না নাই? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে থেকে আমার ভাইরা 25 জন নবীর নাম আল্লাহ রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বকর আল কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই ভাই ওঠেন কেন? হ্যালো, কেউ উঠবেন না আমার ভাইরা। এবার আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? বান্দারে কিতাব দিয়ে দিলেন, ফুরকান পরিদার দেখে দেখে চলো। চলার মানে হলো যাতে ওই বান্দাটা পথ ভ্রষ্ট না হয়, কারণ নবী তো চিরদিন থাকবে না। আমার ভাইরা, দেখি নাও, এমন সময় আসবে তোমার ইমান বাঁচানোর জন্য কেউ তোমাকে ডাকবে না, কেউ তোমাকে রাস্তা বা পথ দেখাবে না। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝেই জন্য আমার সুন্নাহ তার কোরআনুল কারীম রেখে গেলাম। ভাইরা আমার, এই তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের একজন বড় আলেম, এই আলেম বড় জ্ঞানী, বড় পাদ্রী। এই লোকটি এই কিতাবগুলো পড়তো, তার একজন ভাতিজা যার নাম হলো আব্দুল হুজ্জা। এই আব্দুল হুজ্জা তার চাচার সামনে একদিন যায় বলে,